আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, নবীজি এই দোয়াটি বেশি বেশি করতেন মাহে রমজান আসলে। সবাই করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তাহলে হে আল্লাহ, আপনি ক্ষমাকে, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আপনি ক্ষমা করাটাকে ভালোবাসেন। কত সুন্দর কথা! হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই, কারণ আপনি ক্ষমা করাটাকে ভালোবাসেন। আমি ক্ষমা চাই আর আপনি ক্ষমাটা ভালোবাসেন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়, চাইলে খুশি হয়। আপনি যত পাপ করেন, মদ খেয়েছেন, আল্লাহ না করে জিনা করেছেন, অন্যায় করেছেন, তবে আর করবেন না। যদি চোখের পানি ফেলে যদি মাপ চান, তিনি সেই রব্বুল আলামিন। চোখের পানি ফেলবেন, যা জীবনের গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তিনি এইরকম না, কেন করেছি, চাকরি সাসপেন্ড করে দিলাম, সেই রকম না। তিনি গাফফারে যুনুব, মানে সাত্তারে উয়ুব, গোপনের গুনাহ তিনি গোপনেই মাফ করে দেন। সুবহান। ভাইয়ের আমার, আমরা যে গুনাহ করছি, যদি আমার স্ত্রী জানে যৌবনকালে যে অন্যায় করছে, মাইন্ড করেন না। এখন না পিশাব, নিজের হাজির সাহেব বলতেছি, কি পিশাব! যদি আমাদের জীবনের চরিত্রটা ভিডিও করে লাইভ, অনেক যে লাইভ দেখাই, যে এটা যদি লাইভ দেখিয়ে যদি স্ত্রী দেখতো যে আমি কি কি করেছি, বিশ্বাস করেন, ছেলে পেলে বিবি বাচ্চা সি সি বলে বলে, এইরকম লোকের সাথে সংসার প্রশ্নই আসে না। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তিনি আমাদেরকে মাফ করে, তিনি তার অক্সিজেন দিয়ে, তার জীবনে, তার হায়াতে, আমাদেরকে হায়াতে রেখে তিনি আমাদেরকে লালন পালন করে, তিনি আমাদের প্রতি রাগান্বিত হন নাই। আমাদের মনে হয় তার কাছে ক্ষমা চাইছি দেখে হয়তো বা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন, মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, তাহলে আমাদেরকে মাফ চাইতে হবে।